আজকের এই ভিডিওতে আমরা দেখব কোন একটা ত্রিকোণমিতিক কোণ কোন চতুর্ভাগে আছে। কোন একটা ত্রিকোণমিতিক কোণ কোন চতুর্ভাগে আছে তা কিভাবে বের করতে হয়। তো এই জন্য আমাদের কি করতে হবে, প্রথমে এক্স অক্ষ ওয়াই অক্ষ নিয়ে নিব আমরা। এক্স এক্স প্রাইম ওয়াই ও ওয়াই প্রাইম নিয়ে নিলাম, এক্স অক্ষ ওয়াই অক্ষ নিলাম। এখন আমরা দেখি যে 75 ডিগ্রি কোণ যদি বলে 75 ডিগ্রি কোণ, তা আমরা কি করব, ও এক্সটাকে কি ধরবো, আদি রশ্মি, অর্থাৎ এখান থেকে আমরা যাত্রা শুরু করব। তাহলে এখান থেকে যদি যাত্রা শুরু করি তাহলে 75 ডিগ্রি কোণ পর্যন্ত আসতে পারে, আনুমানিক এই পর্যন্ত। আমরা যদি ত্রিকোণমিতিক কোণের ক্ষেত্রে একটাকে স্থির ধরতে হয়, আরেকটাকে ঘুরিয়ে আনতে হয়। তাহলে ও এক্স কে আমরা স্থির ধরলাম, আর ও এ কে আমরা কি করলাম, ও এক্স এর উপর থেকে ঘুরিয়ে আনলাম। তাহলে এখানে যে কোণ উৎপন্ন হচ্ছে এটাকে আনুমানিক ধরলাম আমি কত, 75 ডিগ্রি। তাহলে 75 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মিটা কোন চতুর্ভাগে আছে, এই প্রথম চতুর্ভাগে আছে। অর্থাৎ 75 ডিগ্রি কোণের অবস্থান কোথায় হচ্ছে, প্রথম চতুর্ভাগে। এটাকে আমরা কি বলি, দ্বিতীয় চতুর্ভাগ, এটাকে আমরা বলি তৃতীয় চতুর্ভাগ, এটাকে বলি চতুর্থ চতুর্ভাগ। 75 ডিগ্রি অর্থাৎ সামনে কি আছে, প্লাস চিহ্ন হবে। তাহলে প্লাসের ক্ষেত্রে কি করতে হবে, ঘড়ি কাঁটার উল্টা দিকে ঘুরতে হবে, অর্থাৎ এদিকে আসবো আমরা। এখন আমরা আরেকটা কোণ দেখি, কত আছে, -80 ডিগ্রি। তো মাইনাস যেহেতু সামনে আছে, অর্থাৎ এটা ঋণাত্মক কোণ। ঋণাত্মক কোণের ক্ষেত্রে আমরা কি জানি যে ও এক্স থেকে যাত্রা শুরু করব, কোন দিকে যাব, ঘড়ি কাঁটার দিকে। অর্থাৎ যদি ধনাত্মক থাকে তাহলে যাব আমরা এই দিকে, ঘড়ি কাঁটার উল্টা দিকে, আর যদি ঋণাত্মক থাকে তখন যাবো আমরা ঘড়ি কাঁটার দিকে। তাহলে 80 ডিগ্রি যদি হয় তাহলে আমরা এখান থেকে ও এক্স এর উপর থেকে এই দিকে আসবো, 80 ডিগ্রি আনুমানিক এইখানে আসবে। ধরলাম এটা কত, 80 ডিগ্রি, এটা কত, -80 ডিগ্রি। যেহেতু ঘড়ি কাঁটার দিকে যাচ্ছি, কারণ এটা হলো ঋণাত্মক কোণ। তাহলে 80 ডিগ্রি কোন চতুর্ভাগে আছে, এটা আছে চতুর্থ চতুর্ভাগে। একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমি ঘড়ি কাঁটার দিকেই যাই আর উল্টা দিকেই যাই, সবসময় কিন্তু এইটা প্রথম চতুর্ভাগ, এদিকে আসলে যেটা আসে, অর্থাৎ উপরের দিকে এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্থ চতুর্ভাগ। এমন না যে আমরা যদি ঘড়ি কাঁটার দিকে যাই তাহলে এটা প্রথম চতুর্ভাগ হবে, এমন না। সবসময় এইটা প্রথম চতুর্ভাগ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তাহলে -80 ডিগ্রি যদি আঁকি তাহলে এটা কোন চতুর্ভাগে হবে, চতুর্থ চতুর্ভাগে হবে। 170 ডিগ্রি আছে, 170 ডিগ্রি যেহেতু ধনাত্মক, তাহলে আমরা কি করবো, ঘড়ি কাঁটার উল্টা দিকে যাব। তাহলে এক্স থেকে শুরু করলাম, 170 ডিগ্রি মানে কি, 170 মানে 90 ডিগ্রি এবং 80 ডিগ্রি, 90 ডিগ্রি যোগ কত, 80 ডিগ্রি। তাহলে এই পর্যন্ত যদি আসি 90 ডিগ্রি, আরো যাব কত, 80 ডিগ্রি। তাহলে এই পর্যন্ত, অর্থাৎ আমি চলে আসবো এই জায়গায়। তাহলে 170 ডিগ্রি কোন চতুর্ভাগে আছে, এই দ্বিতীয় চতুর্ভাগে চলে আসছে, এটা দ্বিতীয় চতুর্ভাগ। এরপরে যে কোণটা আছে -210 ডিগ্রি, -210 ডিগ্রি। যেহেতু মাইনাস আছে, মাইনাসের ক্ষেত্রে আমরা কি করতে হবে, ঘড়ি কাঁটার দিকে যেতে হবে। তাহলে সবসময় শুরু করবো এক্স থেকে, 210 ডিগ্রি। এটা যদি আমরা 90 দিয়ে ভাগ দিই 210-কে, তখন কত হবে, পূর্ণ সংখ্যা আসবে 2, অর্থাৎ 9 × 18, 180। আরো লাগে কত, 30 ডিগ্রি, মাইনাস এদিকে দিব 30, অর্থাৎ -180 -30 কত হবে, শেষ পর্যন্ত -210 ডিগ্রি হবে। তাহলে -2 × 90 মানে কি, মাইনাস যেহেতু আমরা কি করবো, ঘড়ি কাঁটার দিকে যাব, কত যাব, 2 × 90, এ পর্যন্ত আসলে একটা 90, এ পর্যন্ত আসলে দুইটা 90, 2 × 90 গেলাম, আরো যাব কত, ঘড়ি কাঁটার দিকে আরো যাব 30 ডিগ্রি, এটা এ পর্যন্ত আসবে। অর্থাৎ 210 ডিগ্রি কোন চতুর্ভাগে আছে, এই প্রথম চতুর্ভাগ, এ হলো দ্বিতীয় চতুর্ভাগে আছে 210 ডিগ্রি, -210 ডিগ্রি আছে দ্বিতীয় চতুর্ভাগ। আরেকটা কোণ দেওয়া আছে 570 ডিগ্রি। 570 ডিগ্রি যদি আমরা বের করতে চাই, কত হবে, আমরা 90 দিয়ে ভাগ দিয়ে দেব। 90 দিয়ে ভাগ দিলে এটা কত হবে, উত্তর আসবে হলো 6.something, অর্থাৎ 6 × 90, অর্থাৎ 6 নং কত হচ্ছে 54, অর্থাৎ 540 ডিগ্রি।
প্লাস কত 30 ডিগ্রি, এ হলো 570 ডিগ্রি। তারপর সবসময় 90 দিয়ে ভাগ দিয়ে দেবো, দেখবো পূর্ণ সংখ্যা কত আসে। ভাগ দেওয়ার পরে তাহলে ওই পূর্ণ সংখ্যা দিয়ে 90-কে গুণ দেবো, কত হবে 6 নং 54, 540 ডিগ্রি প্লাস লাগে কত, যেহেতু 570 ডিগ্রি আছে আমার, তাহলে আর কত লাগবে 30 ডিগ্রি, হলো মোট 570 ডিগ্রি। তাহলে কত যাবো আমরা, 6 গুণ 90, 6টা 90 যেতে হবে, যেহেতু ধনাত্মক এটা ঘড়িকাটা উল্টা দিকে যাব। তাহলে 1 90, 2 90, 3 90, 4 90, এ পর্যন্ত আসলে 4টা 90 হচ্ছে, আরও যাব এ পর্যন্ত, কত হচ্ছে 5টা 90। যদি এ পর্যন্ত আসি তাহলে হচ্ছে কত 6টা 90, এই 6টা 90 এর পরে আরও যাওয়া লাগবে কত 30 ডিগ্রি, তাহলে এই পর্যন্ত, অর্থাৎ 570 ডিগ্রি কোথায় আছে, তৃতীয় চতুর্ভাগে আছে। একইভাবে আমরা যদি 1250 করতে চাই, ওই আগের মতোই 90 দিয়ে ভাগ দেব, দেখবো কত আসে। একইভাবে আমরা যদি 1250 ডিগ্রি বের করতে চাই, সেক্ষেত্রেও কি করব, আমরা সবসময়ই যত বড় কোণই হোক আমরা সবসময় 90 দিয়ে ভাগ করব, ক্যালকুলেটরে 90 দিয়ে ভাগ করব। ভাগ করলে দেখবো যে পূর্ণ সংখ্যা কত আসে, এটা একটা দশমিক মান আসবে, দেখবো 13 দশমিক কিছু আসবে, 13 দশমিকের পরে কিছু আসবে। তাহলে পূর্ণ সংখ্যা কত আসতেছে 13, অর্থাৎ 13 গুণ কত 90, এভাবে লিখব। পূর্ণ সংখ্যা যত আসে ওটাকে আমরা 90 দিয়ে গুণ দিব। তাহলে 13 গুণ 90 কত আসে, এখানে আসে 1170। 13 গুণ 90 কত আসে 1170, আমার আছে এখানে কত 1250। তাহলে আর কত লাগে, এটি হলো 30 হলে হবে 1200, আর ওদিকে হলো 50, অর্থাৎ 80 ডিগ্রি। তাহলে আমরা 1250 কিভাবে ভাঙতে পারি, 13 গুণ 90 যোগ কত 80। তাহলে 13 গুণ 90, 13 গুণ 90 আমরা কোথায় যাব, আমরা যদি একবার ঘুরে আসি কত হয়, 4টা 90 হয়, 1টা 90, 2টা 90, 3টা 90, 4টা 90, একবার ঘুরে আসলে 4টা 90। যদি আমরা দুইবার ঘুরে আসি তখন হবে 8টা 90, তিনবার ঘুরে আসলে হবে কত 12টা 90। এই 12টা 90 আমার এখানে আছে কত 13টা 90, তাহলে এ পর্যন্ত হলো 12 90, এই পর্যন্ত যদি আসি তাহলে কত হবে 13টা 90। তাহলে 13 90 যোগ কত যেতে হবে, আরো যেতে হবে 80 ডিগ্রি, তাহলে আরো সামনের দিকে ধরে এই পর্যন্ত আসলাম, এটা হলো 80 ডিগ্রি এই পর্যন্ত। তাহলে আমরা এখানে পাচ্ছি, অর্থাৎ আমরা কি দেখলাম যে 1250 ডিগ্রি কোথায় আছে, এটা আছে দ্বিতীয় চতুর্ভাগে। এভাবে আমরা -820 ডিগ্রিও বের করতে পারবো, 90 দিয়ে ভাগ দেব, দেখবো কত আসে। দেওয়ার পরে আমরা কি করব, এই ক্ষেত্রে আমরা যেহেতু মাইনাস আছে আমরা কি করবো, ঘড়ি কাঁটার দিকে এদিকে যাব। তো এভাবে আমরা যে কোনো কোণের অবস্থান অর্থাৎ কোন চতুর্ভাগে আছে সেটা আমরা নির্ণয় করতে পারি। আজকে পর্যন্ত সবাইকে ধন্যবাদ।